ভালোবাসা আপনার জীবনে একটা বড় ভূমিকা। মানুষটা কি আপনার লাইফে ফিরবে? হঠাৎ করে কিছু না বলে কি এমন হলো যে কথা বলা বন্ধ হয়ে গেছে? এখানে দাঁড়িয়ে হঠাৎ করে নিজেদের মধ্যে না মনোমালিন্য শুরু হবে। নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে রাগ জেদের কারণে মুখ থেকে একটা নেগেটিভ কথা যেটা আপনি বলতে চাননি বেরিয়ে যেতে পারে। হঠাৎ করে ভুল কিছু বলে ফেলতে পারেন। ভালোবাসা আপনার জীবনে একটা বড় ভূমিকা। কেন? মন ভালো না থাকলে না খেয়ে ভালো লাগে, না ঘুমিয়ে ভালো লাগে, না কর্মের জায়গায় ভালো লাগে, না বই পড়তে বসে ভালো লাগে। অন্য ভাবনা ব্রেনের মধ্যে কাজ করে। তো সেখানে দাঁড়িয়ে আজ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র আপনার রাশির মালিক। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনের প্রেমের সম্পর্ক, মানুষটা কি আপনার লাইফে ফিরবে? হঠাৎ করে কিছু না বলে কি এমন হলো যে কথা বলা বন্ধ হয়ে গেছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। আপনাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এর জন্য। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার জীবনের কর্কট রাশির জাতক জাতিকাদের জুলাই মাস নিয়ে প্রেম রাশিফল নিয়ে একটু আলোচনা করব। আগে বলি, আপনার সেকেন্ড হাউসে এমন একটা গ্রহ বসে আছে, সে হচ্ছে শুক্র। শুক্র রবির ঘরে বসে আছে। রবির সাথে শুক্রের শত্রুতার সম্পর্ক আগে বুঝতে হবে আপনাকে। আর সেখানে অলরেডি কেতু বসেছিল। তাহলে 4ই জুলাইয়ের পর থেকে শুক্র কেতুর সাথে ইনভলভ হচ্ছে। এখানে দাঁড়িয়ে হঠাৎ করে নিজেদের মধ্যে না মনোমালিন্য শুরু হবে। নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে রাগ জেদের কারণে মুখ থেকে একটা নেগেটিভ কথা যেটা আপনি বলতে চাননি বেরিয়ে যেতে পারে। হঠাৎ করে ভুল কিছু বলে ফেলতে পারেন। হঠাৎ রাগ জেদ মাথা গরম করে আমি এখানে থাকবো না, বা আমি এই কাজটা করব না, বা আমি এইভাবে চলবো, বা আমি এটা চলতে চাই না। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার মধ্যে এই সময় তৈরি হতে পারে। কারণ শুক্র কেতুর সাথে যখন থাকে, সম্পর্ককে না কোনো ডামাডোল মানে ডিস্টার্ব একটা ফেস করায়। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, এই সময় জুলাই মাসটা একটুখানি বুঝে বুদ্ধি করে যদি আপনি চলতে পারেন, আপনার সম্পর্ক কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক মধুর থেকে অতি মধুর হবে। এই সময় নিজেকে না একটু মর্নিং ওয়াক করুন, বা ঘরের মধ্যে একটু হাঁটুন। দেখবেন ব্রেন ফ্রেশ হবে। মানে যে চঞ্চলতাটা না মনের মধ্যে কাজ করবে, সেখান থেকে আপনি বেরোতে পারবেন। সম্পর্ক, একটা প্রশ্ন আপনাকে আমি আজকে করব, আপনি সেই প্রশ্নের উত্তরটা কিন্তু কমেন্টে অবশ্যই দেবেন। আপনার লাইফে সম্পর্ক এমনভাবে আপনাকে ফল দেবে জুলাইয়ের 16 তারিখের পর থেকে, যেটা আপনার জন্য খুব খুব সুন্দর। দেখবেন আপনি যখন কোনো কাজ করছেন, পড়াশুনো করছেন, হঠাৎ করে এই সময়টা মোটামুটি জুলাইয়ের অর্ধেক পর্যন্ত ব্রেনের মধ্যে কোনো না কোনো ভুল ডিসিশান, ভুল ভাবনা, হ্যালুজিনেশান, হতাশা তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু আপনার জন্য আমরা দেখতে পাচ্ছি। বাট রবি বৃহস্পতি কর্কট রাশির ঘরে, আপনার রাশির ঘরে থাকার ফলে কিন্তু আপনার জীবনে অনেক ভালো ভালো, রবি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি দেয়। তাহলে মান সম্মান দিতে পারে, সম্পর্কের মানুষটা এসে আপনার লাইফে কোথাও সুনাম বাড়াবে। আপনার জন্য কিন্তু কোথাও একটা এক্সপেকটেশান বাড়বে কিন্তু এই সময়, বিশেষ করে রবির কারণে। এই সময় কিন্তু ব্রেন থেকে বা মন থেকে অনেক কিছু ভালো ভালো প্রভাব কিন্তু সেই মানুষটার জন্য কিন্তু আপনার জন্য বেরোবে। বৃহস্পতি সম্পর্কর স্থায়িত্বকরণ করবে। বৃহস্পতি উচ্চস্থ থাকলে কি হয়? বৈবাহিক সুখ হয়। আপনি দাম্পত্য জীবনে যদি থাকেন, তাহলে কিন্তু এই সময় আমি বলবো আপনার জন্য ভালো সুখময় সময় কিন্তু এই জুলাই মাস আসতে চলেছে, বা এই জুলাই মাস আপনি দেখতে পাবেন। আপনার বৃহস্পতি তুঙ্গে থাকার ফলে, বৃহস্পতি উচ্চস্থ থাকার ফলে আপনার জন্য কিন্তু সম্পর্কের স্থায়িত্বকরণ হবে।
কোনো পুরনো সম্পর্ক, যে সম্পর্ক থেকে মুভ অন হয়ে গেছিলেন বা মুভ অফ হয়ে গেছিল, আপনি না চাইও সেখান থেকে মানে আপনি বেরিয়ে আসতে হয়েছে, যে আমি চাচ্ছি না তবুও আমাকে বেরোতে হয়েছে, সেই সম্পর্ক কিন্তু আবার রিওপেন মানে কি আবার নতুন করে আপনার সাথে জুড়তে চেষ্টা করবে। হ্যাঁ, আপনার লাইফে পুরনো মানুষটাই কিন্তু আবার ফিরতে পারে, যে মানুষটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন, যে মানুষটা আপনার লাইফে একটা খুশি আনন্দের একটা জায়গা তৈরি করবে। বুধ দ্বাদশে, 12 নম্বর ঘরে বুধ, বুধ বক্রি হওয়ার ফলে না কিছুটা সম্পর্কের মধ্যে হঠাৎ কিছু না কিছু নেগেটিভ শুনতে পাবেন। আমি এটা করতে চাই না, বা আমি এটা থাকতে চাই না, বা আমি এরকমভাবে চলতে চাই, আমি নিজের মতো করে চলতে চাই, অনেক কিছু প্রভাব আপনার সাথে কিন্তু বুধের প্রভাব হবে এই সময়। বুদ্ধি মানে আপনাকে বললাম না, মাথার মধ্যে হেলুজিনেশন ঘোরাতে থাকবে কিছু না কিছু করে, কিছু না কিছু করে, এটা বোধহয় হচ্ছে আমার সাথে, এটা বোধহয় চলছে আমার পেছনে, এটা বোধহয় করছে। মনে হবে কোনো তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্কটাকে ডিস্টার্ব করছে, নষ্ট করছে। এখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, কর্কট রাশির জন্য নবম ঘরে রাহু বসে আছে। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের রাহু কিন্তু নবম ঘর থেকে মানে কি ভাগ্য বিচার করি, রাহু ভাগ্য ক্ষেত্র কি দেখুন, যখন সময় ডিস্টার্ব যায়, সময়টাকে, সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? সময়। যে সময় আপনাকে কষ্ট দিয়েছে সেই সময়ে এবার আপনাকে সুখ এবং ভালোবাসার মতো সুন্দর অনুভূতি কিন্তু দেবে। আমি বলছি আপনি মিলিয়ে দেখবেন, রাহু আপনাকে কিছুটা ভ্রান্ত ধারণা দেবে, কিন্তু সেটা আপনাকে নিজের থেকে বুঝে বুদ্ধি করে চলতে হবে। এবং শুক্র কেতুর প্রভাবে কিন্তু রাগ জেদের কারণে মনে হবে না, মুভ অন করে যাই, এটা বোধহয় আমার সাথে ভালো লাগছে না, এটা মনে হয় এই কারণে এরকম হচ্ছে, মানে নিজের থেকে মেনে নিতে পারবেন না অনেক সময়, বা আপনি চাইবেন জোর করে কষ্ট করে ধরে রাখতে, বাট অপোজিশন থেকে কিন্তু কিছু না কিছু একটু হলেও কিন্তু ঢিলেমি থাকবে। সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করুন। আপনার লাইফের সবথেকে ভালো বন্ধু কিন্তু আপনার ওয়াইফ। গার্লফ্রেন্ড, আপনার যে সম্পর্কের মধ্যে আছেন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, সম্পর্কটাকে লুকিয়ে রাখবেন, দেখবেন সম্পর্ক অনেক দিন টিকবে, ভালো থাকবেন এবং মধুর থেকে অতি মধুর কিন্তু হবে। মঙ্গল বৃষ রাশির ঘরে, কর্কট রাশির জন্য মঙ্গলের একটা বড় ভূমিকা, কারণ আপনার রাশির পঞ্চমপতি এবং আপনার রাশির দশমপতি কিন্তু মঙ্গল, সে কিন্তু বৃষ রাশির ঘরেই বসে আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো, মঙ্গল ভালোবাসা, আপনার জন্য সহানুভূতি, খুশি, আনন্দ অনেক কিছু দেবে কিন্তু মঙ্গল এই সময়। কোথাও দাম্পত্য জীবন বা নতুন বিয়ের জন্য একটা জায়গা কিন্তু এই সময় আমরা দেখতে পাবো। খুশি আনন্দ, ছোট ছোট ঘুরতে যাওয়ার একটা জায়গা দেখতে পাবো। এই সময় আপনাকে কোথাও না কোথাও ভ্রমণ করতে হবে। তবে একটা কথা আমি বলবো, নিজের সম্পর্কের মধ্যে কোনো ভুল ধারণা, ভুল ভ্রান্ত রাখবেন না এবং নিজেকে একটু ধৈর্য ধরে রাখুন, দেখবেন সম্পর্ক আরও ভালো যাবে। মঙ্গলের প্রভাব বৃষরাশিতে থাকার ফলে মঙ্গল খুব ভালো ফল দিতে চায় না, তবু আমি বলবো আপনার জন্য কিন্তু মঙ্গলের প্রভাব খারাপ ফল দিতে পারবে না। আপনার নবম ঘরে শনি বক্রতা তৈরি করছে, শনি লাস্ট 27 তারিখের পরে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বিশেষ বিশেষ ভালো ফল দেবে সম্পর্কের পরে। নিজের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো পুরনো জোট ঝামেলা থাকে সেটাও মিটবে। কোনো সম্পর্ক আপনার খুব প্রিয় সম্পর্ক হঠাৎ করে নষ্ট হয়ে গেছিল, সেই সম্পর্ক আবার সুন্দর জায়গা তৈরি হবে। কোনো কাছের বন্ধু না, হঠাৎ করে প্রিয় মানুষে পরিণত হবে। দেখবেন বিষয়গুলো প্রত্যেকটা জায়গা কিন্তু আপনার জন্য খুব সুন্দর। রবি বৃহস্পতির উচ্চস্থ ফল ভালো দেবে, কিন্তু শুক্র কেতুর জন্য এই সময় একটু বুঝে বুদ্ধি করে চলতে হবে এবং নিজেদেরকে ধৈর্যের মধ্যে থাকতে হবে। এই ছিল
জুলাই মাসের প্রেম রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। একটা টোটকা দিচ্ছি আমি, প্রতিকার। যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন তাহলে একটু সাদা কাচের গ্লাস নেবেন এবং ওই কাচের গ্লাসে অর্ধেকের বেশি জল দেবেন, সাদা পরিষ্কার জল, এবং এক টুকরো লবণ নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ নিজের মাথার উপর দিয়ে উল্টো ঘোরাবেন। বুঝতে পারছেন? 3 বার ঘুরিয়ে ওই লবণটা ওই জলের মধ্যে দিয়ে একটুখানি নিজের মুখের কাছে শুকবেন। ওই জলটা নিজের এইভাবে উল্টো করে পেছন দিক থেকে ফেলে দেবেন। দেখবেন সমস্ত সম্পর্ক নেগেটিভ প্রভাবগুলো কেটে যাবে এবং আপনার সম্পর্ক আরও ভালো হবে। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।